ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্র, ছিনতাইকারী, চাঁদাবাজদেরকে দেশের নেতৃত্ব ছেড়ে দেওয়া যাবে না। বলবেন হুজুর রাজনীতি ধরছেন না, এটা কোরআন নীতি। এটা কি? এটা মোটেও রাজনীতি নয়, এটা আল্লাহর কোরআন থেকে বলছি, কোরআন নীতি। দলিল নেন সূরা নিসার 9 নম্বর উপর 60 নম্বর আয়াত, আপনি মিলিয়ে দেখেন। এই কথাগুলো হুজুররা বলে না, এই জন্য মনে করেন যে এই কথাগুলো বোধহয় নতুন। এই যে হুজুররা বলে না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে তাদের। এবার আসেন, তাদেরকে প্রত্যাখ্যান করতে বলছে, তাহলে আপনার দায়িত্ব কি? সৎ, যোগ্য, ন্যায় নীতি, আদর্শবান, চরিত্রবান ব্যক্তির পিছনে থাকতে হবে। হবে কিনা? আমরা কি তা থাকতে পেরেছি? নেতার দালালি করলে, গোলামি করলেই দিনে 500 টাকা। আচ্ছা চিন্তা করেন, কর্মীর কোনো কামাই নাই, না আছে ব্যবসা, না আছে চাকরি, নেতার পিছে ঘুরলেই সংসার চলে, টাকাটা কই থেকে আসে? একটু চিন্তা করে দেখেন। বলবেন হুজুর আমাদের বিরুদ্ধে বললেন না, আপনাদের বিরুদ্ধে আমি কেন বলবো? আল্লাহ বলছে, আল্লাহর কথা লাউড স্পিকার হিসাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদকে কেউ বলতে পারবেন? গুগল সার্চ দিবেন, লিখবেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদকে, গুগল উত্তর দিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আপনি সার্চ দেন, এখনই এই উত্তরটা আসবে।